উত্তর জনপদের সঙ্গে মঙ্গা, অভাব আর দারিদ্রতার সম্পর্ক যেন নিয়তির অনিবার্য বাস্তবতা। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেত, কৃষি নির্ভর অর্থনীতির যে চিত্রই তুলে ধরুক না কেন, বেকারত্ব আর অদক্ষতাও এখানকার করুণ বাস্তবতা। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরের ৮ জেলা নিয়ে গঠিত ১৬,৩৭৪ বর্গ কিলোমিটার আয়তনের রংপুর বিভাগে প্রায় ১.২ কোটি মানুষের বাস। কাগজে কলমে শিক্ষিতের হার ৭০% বলা হলেও বড় পরিসরে কর্মসংস্থান বলতে কেবল নীলফামারীর সৈয়দপুরে উত্তরা পিজেড, যেটি এখানকার অর্থনীতির পুষ্টি যোগাতে কাজ করছে আলাদিনের প্রদীপের মতো। কিন্তু বিভাগের বাকি জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষের আয়ের অবস্থা বেশ নাজুক। এই অঞ্চলে ইতিমধ্যেই শস্য বিপ্লব ঘটলেও তা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের ফারাক মেটাতে পারেনি। এমনকি দক্ষিণের মানুষের তুলনায় এখানকার মানুষের জীবনযাত্রার মানেও রয়েছে বিস্তর পার্থক্য। আর এই বৈষম্যের নেপথ্যে রয়েছে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হার। বিদেশে যাব, এটা যে যাওয়ার মতো একটা অফিস আছে, বা যাবো এখানে সাজেশন নিব যে এই দেশে যাব বা এই কাজ করব, এগুলো আমরা জানিই না। না জানলে কিভাবে আমরা জয়েন করতে পারি? পরিসংখ্যান বলছে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ বছরে রংপুর জেলা থেকে কাজ নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন ৩৩,১০৪ জন। অথচ একই সময় সারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে ৯৫,৬২,৭১৬ জন। সেই হিসেবে রংপুর থেকে জনশক্তি রপ্তানির হার মাত্র ০.৩৪%। আমরা যে বিদেশে যাব, এখানে আমাদের এই লাভবানগুলো হবে বা কীভাবে না সহজ উপায়ে যাইতে পারি, এর ক্যাম্পেইন খুব কম দেখি। বিদেশে যাওয়ার যে একটা সরকারিভাবে ব্যবস্থা আছে, তারা ক্যাম্পেইন করে চাইলে কিন্তু এটা প্রচার করতে পারে। তাহলে দেখা যাবে যে এই অঞ্চলে মানুষের ভিতরে বিদেশে যাওয়ার প্রবণতাটাও বেড়ে যাবে। অথচ গেল এক যুগে কেবল কুমিল্লা জেলা থেকে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ১০ লাখ। বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহারের কারণে শিল্পায়ন কিংবা বিদেশি বিনিয়োগ উভয় ক্ষেত্রেই পিছিয়ে রংপুর অঞ্চল। স্বল্প মূল্যে স্থানীয়ভাবে বিক্রি করা শ্রমের মাধ্যমে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে পারছেন না এই অঞ্চলের মানুষ, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। আয় কম হওয়াতে তাদের স্বাভাবিকভাবে তাদের সঞ্চয় কম। এই সঞ্চয় কম হওয়ার কারণে বিদেশে যাওয়ার যে প্রবণতা, এখানে যে একটা বিপুল অর্থের পরিমাণ তাদের দরকার হয়, এটা তারা জোগাড় করতে পারে না। আর যে অর্থটা দিয়ে তাদেরকে বাইরে যেতে হয়, এটার পরিমাণটা মধ্যস্বত্বভোগী এবং অন্যান্য বিভিন্ন এজেন্সি পার হয়ে তারপর ঢাকায় গিয়ে তাদেরকে ওই এজেন্সির দ্বারস্থ হতে গিয়ে তারা যেই টাকায় বিদেশে যাওয়ার কথা তার চেয়ে বহুগুণ বেশি দিয়ে তারা বাইরে যেতে হয়। এদিকে গেল বছরের নভেম্বর পর্যন্ত সারা দেশ থেকে ৯,০৬,৩৫৫ জন কর্মসূত্রে বিভিন্ন দেশে পাড়ি জমালেও রংপুর বিভাগের ৮ জেলা থেকে এই সংখ্যা মাত্র ২১,৬৭০ জন। গেল বছর দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে ৫,১০৮ জনের, যেটি রংপুর বিভাগের সর্বোচ্চ। আর ৪,৩২১ জন গিয়েছে রংপুর জেলা থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ঠাকুরগাঁও থেকে ২,৫৮৯, নীলফামারী থেকে ২,২৫৪, লালমনিরহাট থেকে ১,৬৫০ আর পঞ্চগড় থেকে এ সংখ্যা মাত্র ১,৪৪৫ জন। এছাড়া শস্য ভাণ্ডার দিনাজপুর থেকে প্রবাসী কর্মীর সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩০৩ জনে। উত্তর জনপদে বিপুল পরিমাণে কর্মঠ জনশক্তি থাকলেও কর্মসংস্থানের অভাবে তাদের শ্রমের সঠিক ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে নিম্ন আয়ের মানুষরা বের হতে পারছে না দারিদ্র্যের দুষ্টচক্র থেকে। অথচ এই জনশক্তিকে বিদেশে রপ্তানি করে আয় করা যেত বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা, কিন্তু উত্তর জনপদে কোনো রিক্রুটিং এজেন্সি না থাকা কিংবা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে সেদিকেও সুদৃষ্টি দেওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধান কিংবা বেকারত্বের বোঝা কমাতে সবার আগে উদ্যোগী হতে হবে এই রাষ্ট্রকেই। নিডটাকে অ্যাসেস করে প্রপারলি যেই লোকগুলো যেতে চায় তারা যাতে মাঝখানে দালালের দৌরাত্ম্য থেকে বের হয়ে সরাসরি কোনোভাবে যদি যেতে পারে, তাহলে হয়তো এই জায়গাগুলো থেকে অনেকেই যেতে আগ্রহী হবে। এ অবস্থায় নতুন শ্রমবাজার সৃষ্টি কিংবা বিদ্যমান বাজারে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর বিভাগ থেকে বৈদেশিক কর্মসংস্থানের হার না বাড়ানো গেলে বেকারত্ব আর দারিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আরও যে বহু পথ পাড়ি দিতে হবে একথা বলাই যায়। অবশ্য এজন্য বিপুল অর্থ খরচ করে রংপুরের ২ উপজেলায় ২টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হলেও সে তুলনায় মিলছে না উপকার। বিগত সরকারের গাফিলতিতে এসব প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে অবকাঠামো সর্বস্ব প্রতিষ্ঠানে। মোকাররম হোসাইন, এখন রংপুর। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।